কি হলো রে? এত চেঁচাচ্ছিস কেন তোরা? দেখো না কাকু, মা সকালে চান করতে বলছে। তো কি হলো? যা স্নান করবে যা। আরে এখন তো কিছুই ঠান্ডা নাই রে। ঠান্ডা তো ছিল আমাদের সময়। তোরা এখন 10টার সময় চান করতে ভয় পাচ্ছিস? আমরা ভোর 5টার সময় চান করতে যাইতাম। তোরা তখন বাথরুমে চান করছিস, আর আমরা আমরা বাঁধে যাই চান করে এসেছি। আরে আমরা ভোর 5টার সময় চান করতাম, কি বলবি, সে সময় কেউ উঠতো নাই। তখন আমি চান করতে যাইতাম, যাই দেখতাম ঠান্ডার ভয়ে মাছ গালাও জল থেকে উঠে ডাঙালে বসে আছে, আগুন পোহাইছে। তখন চান করেছি। তখন কি করে বলতো, সবাই জামা কাপড় খুলে চান করে, আর আমি সোয়েটার জ্যাকেট পরেই চান করতাম। কেনে কাকু? ঠান্ডার ভয়ে রে, ঠান্ডা ঠান্ডা, খুলতে ইচ্ছাই করতো নাই। তখন ওগুলা পরে ডুব দিয়ে আর দোলে ঘর চলে আসতাম। শোন তাহলে, আরে আমাদের সময় যখন আমরা বাথরুমে হিসু করতে ঢুকতাম না, তো তখন হিসু করতাম তো খালি বরফ গুড়িয়ে বিধাইতো। কি আর বলবো, তারপর যদি আর পায়খানা করতে ঢুকতাম, তার তো বলতেই হবে নাই, আগুন নিয়ে ঢুকতে হইতো। আরে জলটা বালতিতে বরফ হয়ে থাকতো, তো বরফটাকে গলাবার জন্য আগুন নিয়ে ঢুকতে হইতো, তারপরে তো ধুয়ে আমরা বেরাইতাম। বিশাল ঠান্ডা। আর তোরা এখন চান করতে ভয় পাচ্ছিস? আরে এখনকার দিনে সবাই কি করে বলতো, প্রথমে জামা, তারপর সোয়েটার, তারপরে জ্যাকেট পরে। আর আমাদের সময় প্রথমে জ্যাকেট, তারপর সোয়েটার, তারপরে জামা পরতাম। বুঝলি? ঠান্ডায় লাগতো নাই। জানিস আমরা এত সকালে কেন স্নান করতাম? আরে সকালে একবার চান করলে গোটা দিন আর ঠান্ডা লাগতো নাই। আরো বিশাল বিশাল ঘটনা আছে, শোন শোন। আর শোনাইতে হবে না কাকু, চান হয়ে গেছে। স্নান হয়ে গেল? মানে এতক্ষণ থেকে আমি বেকারই বকছিলাম। ভাবলাম তোমার ফালতু কথাগুলো শোনার থেকে চান করাটাই ভালো।